কওমিপন্থী রাজনৈতিক দলগুলোর জামাতের সাথে নির্বাচনী জোট কতটা কল্যাণকর হবে? স্বৈরশাসক শেখ হাসিনার পদত্যাগ করে পলায়নের পর বাংলাদেশে রাজনৈতিক দলগুলোতে দলীয় কার্যাবলীতে গতি এসেছে। সকল নিবন্ধিত অনিবন্ধিত দলই দল গোছাতে ব্যস্ত সময় পার করছে। চলছে আগামী নির্বাচন নিয়েও মানসিক প্রস্তুতি গ্রহণ। যদিও অন্তর্বর্তীকালীন সরকার তাদের ওয়াদাকৃত প্রয়োজনীয় রাষ্ট্রীয় সংস্কার কবে নাগাদ শেষ করে নির্বাচন দিবে তা এখনো পরিষ্কার নয়, তবু প্রস্তুতিতে কমতি করছে না কোনো রাজনৈতিক দলই। আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে কিনা এটি সন্দেহযুক্ত। করলেও দেশের সাধারণ মানুষের মাঝে তাদের বিগত ১৬ বছরের জুলুম নিপীড়ন এবং দুর্নীতির কারণে যে ক্ষোভ জন্মেছে, এর ফলে বেশিরভাগ আসন থেকে জামানত হারানোর সম্ভাবনাই প্রবল। প্রথম সারির নেতারা পলাতক, বড় বড় হত্যা মামলার আসামি, কতগুলো সুনির্দিষ্ট খুনের মামলায় দলীয় প্রধান শেখ হাসিনা সহ প্রথম সারির নেতাদের ফাঁসি বা যাবজ্জীবন কারাদণ্ড প্রায় নিশ্চিতই বলা যায়। এহেন পরিস্থিতিতে আওয়ামী লীগ আগামী নির্বাচনে গণায় ধরার মতো কোনো প্রতিপক্ষই নয়। বিএনপি বিএনপির যে জনপ্রিয়তা এবং তাদের যে বিপুল জনসমর্থন তৈরি হয়েছে বিগত আওয়ামী আমলে, তা তাদের তাদের নিঃসন্দেহে আত্মবিশ্বাসী করে তুলেছে। যেহেতু প্রধান একটি রাজনৈতিক দল আওয়ামী লীগ আগামী নির্বাচনে তেমন গুরুত্বপূর্ণ প্রতিপক্ষ নয়, তাই বিএনপিকে নির্বাচনে জিততে কারো সাথে জোট করার তেমন প্রয়োজন নেই। জোট করে ক্ষমতায় গেলে বিরোধী দল সংকটে পড়তে পারে দলটি। সুতরাং একলা চলো নীতিতেই বিএনপি নির্বাচনে অংশ নিবে বলেই আমার প্রবল ধারণা। সেই সাথে আগামী নির্বাচনে ২০০-র বেশি আসনে নিরঙ্কুশ বিজয়ী হয়ে সরকার গঠনের সম্ভাবনা প্রবল। জাতীয় পার্টি ও অন্যান্য জাতীয় পার্টি বিগত আওয়ামী লীগের সাথে মিলে মূলত তাদের দলীয় পরিচয়কে ধ্বংস করে দিয়েছে। তাই রংপুরের ২-১টি আসন ছাড়া দেশব্যাপী তাদের তেমন কোনো জনসমর্থন নাই বললেই চলে। বাকি বামপন্থী বা মধ্যবাম, মধ্য ডানপন্থীদেরও তেমন কোনো জনসমর্থন দেশ জুড়ে নেই। ইসলামপন্থী দল বিগত আওয়ামী লীগ আমলে হেফাজতে ইসলামের ব্যানারে সুবিশাল গণজাগরণের মাধ্যমে কওমি মাদ্রাসা কেন্দ্রিক দলগুলো ব্যাপক জনসম্পৃক্ততা পেয়েছে। বিশেষ করে আল্লামা মামুনুল হক সাহেবের একটি সুবিশাল ভক্তকুল তৈরি হয়েছে। তার দরাজ কণ্ঠের নির্ভীক ভাষণ শুনতে পাগল এদেশের তরুণ যুব শ্রেণীর এক বড় জামাত। সেই সাথে ইসলামী আন্দোলন বাংলাদেশ বিগত কয়েক বছরে বিএনপির নিষ্ক্রিয়তার সুযোগে নিজেদের দল গোছাতে বেশ পরিপক্বতার পরিচয় দিয়েছে। তৃণমূল পর্যায় পর্যন্ত নিজেদের সংগঠনকে বিস্তৃত করে নিয়েছে। যদিও জাতীয় নির্বাচনে জয়লাভ পরিমাণ জনসমর্থন তৈরি করতে পারেনি, কিন্তু তৃণমূল থেকে দেশের সর্বোচ্চ স্তর পর্যন্ত নিজেদের একটি স্বতন্ত্র পরিচয় দাঁড় করিয়েছে। জামাত এককভাবে ১৯৯৬ সালে একবার নির্বাচন করে মাত্র ৩টি আসনে জয়লাভ করেছিল। এরপর আর কখনো নিজেকে একাকী নির্বাচনে পরীক্ষা করেনি। দেশব্যাপী জামায়াতে ইসলামীর প্রশিক্ষিত কর্মী বাহিনী থাকলেও হাতে গোনা কয়েকটি জেলা ছাড়া ভোটকেন্দ্রিক জনসমর্থন ১-২% বেশি নয়। এমনই এক মুহূর্তে আগামী নির্বাচন নিয়ে প্রস্তুতির সময় ঘনিয়ে আসছে। ইসলাম ভিত্তিক দলগুলোর কর্মী সমর্থকদের মাঝে নির্বাচনী জোট নিয়ে চলছে নানা কল্পনা জল্পনা। জামায়াতে ইসলামীর সাথে নির্বাচনী জোট গঠনেও উড়ু উড়ু সংবাদ ভেসে বেড়াচ্ছে সংবাদপত্রে, মানুষের মুখে মুখে। আগামী নির্বাচনে জামায়াতের সাথে কওমি ভিত্তিক ইসলামী দলগুলোর নির্বাচনী জোট গঠন কল্যাণকর হবে না বলেই আমি ধারণা করি।
বরং জমিয়াতে উলামায়ে ইসলাম, খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন, নিজামে ইসলাম পার্টি এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ কওমি ভিত্তিক রাজনৈতিক দলগুলোর পারস্পরিক নির্বাচনী জোটই অধিক ফলপ্রসূ হবে বলে মনে করি। জামায়াতের সাথে জোট লাভের চেয়ে ক্ষতির সম্ভাবনা বেশি। ১. যেহেতু আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না বা নিলেও তেমন সুবিধা করতে পারবে না, তাই তাদের অধিকাংশ ভোটাররা ভোটদান থেকে বিরত থাকার সম্ভাবনাই বেশি। এসব আওয়ামী ভোটাররা যেমন বিএনপিকে ভোট দিবে না, তেমনি জামাতকে ভোট দেবার সম্ভাবনাও নেই। কওমি ভিত্তিক রাজনৈতিক দলগুলোর জোট সেই ভোটগুলো পাবার সম্ভাবনা একেবারেই উড়িয়ে দেয়া যায় না, যে ভোটগুলো জামায়াতের সাথে জোটে পাওয়ার সম্ভাবনা নেই। ২. জামায়াতের সাথে নির্বাচনী জোটে জামায়াতের দলীয় ফায়দাই হবে বেশি। অন্যদের তেমন কোনো উপকার হবার সম্ভাবনা খুবই ক্ষীণ। যেহেতু জামায়াতে ইসলামী একটি ক্যাডার ভিত্তিক দল, সারা দেশেই তাদের সংগঠিত এবং প্রশিক্ষিত কর্মী বাহিনী রয়েছে। তাই নির্বাচনে আসন বণ্টনে এবং নির্বাচন পরবর্তী সময়ে তাদের প্রভাবই থাকবে ১৬ আনা, যার ফলে বাকি দলগুলো তাদের আবেদন হারানোর তীব্র শঙ্কা রয়েছে। কারণ সাধারণ মানুষের কাছে তখন আর কওমি আর জামাতের কোনো পার্থক্য থাকবে না। তাই ফলাফলটা সুসংগঠিত দল হবার কারণে জামাতের ঝুলিতেই বেশি যাবে, এটা প্রায় নিশ্চিত। ৩. রাষ্ট্রীয় ও ধর্মীয় জাতীয় ইস্যুতে সাময়িক ঐক্য আর নির্বাচন কেন্দ্রিক ৪-৫ বছরের ঐক্যের মাঝে পার্থক্য আছে। এ দীর্ঘমেয়াদী জোট ঐক্যের মাধ্যমে একটি ধর্মীয় মারাত্মক খারাপির সম্ভাবনা প্রবল। জামাতের সাথে আমাদের যে আকীদা কেন্দ্রিক দ্বন্দ্ব, যা জামাত কখনোই পরিত্যাগ করেনি, পূর্বে বলেও কোনো সম্ভাবনা নেই। জামাতের সাথে দীর্ঘমেয়াদী এ রাজনৈতিক ঐক্য সাধারণ মানুষের কাছে দিন বিষয়ক মতভেদ তার কোনো গ্রহণযোগ্যতাই থাকবে না। এটি তখন গৌণ হয়ে যাবে, যা আমাদের সুদূর প্রসারী ধর্মীয় ক্ষতির সম্মুখীন করবে। এসব কারণে আমার দৃষ্টিতে আগামী নির্বাচনে কওমি ভিত্তিক দলগুলোর পারস্পরিক জোটই বেশি উপকার হবে বলে মনে হয়। এটা কেবলই আমার ব্যক্তিগত চিন্তা, আমারটাই সঠিক এমন বিশ্বাস তো দূরে থাক, এমন ধারণাও করি না। তাই আমার বিপরীত মতকেও আমি শ্রদ্ধা জানাই।